বুঝো বাবা। তা ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়েই কথা বলি। হ্যাঁ ঠিক আছে। আপনার মেয়ে অথচ আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়। সোনিক জেলিস আন্টি বদল অ্যান্ড ফিক্স দ্য ম্যাচ ডে। হ্যাঁ ঠিক আছে। সোনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি। আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি। তোর ইউনিভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? বুঝতে ছেলে অত বন্ধ হয় কি করে? ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাচ শিখতে হবে না। তোর কাজকে বিদায় করে দাও। সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো আর হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নেই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তাহলে তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি এরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? বুঝছো? আচ্ছা ঠিক আছে। বাবা, আমাকে একটু চা দেন। ঠিক আছে, দিচ্ছি। কি করতেছেন এইসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই তোমারে তো সময় দিতে দিতে আমার ভরি নষ্ট হয়ে গেছে। তোমারে সময় দেওয়ার আমার টাইম নাই। গাড়ি বুঝকাবেন দিয়ে চলে যাবা। ভাই ভাই আমি না নতুন একটা টিউশনে পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরা তুই খাবি না আমারে টাকা দিবি? কই যাচ্ছিস? তোকে বললাম না রাইসুলের কাছে আমি টিউশন করবো, এটাই ওর বাসা। ও কেন, বেশি কি টিচার অভাব পড়ছে? না, বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি, দ্যাটস ওয়াই। আচ্ছা আমি বুঝলাম না, তুই একটা প্রাধান্য দিচ্ছিস কেন? আমরা ওকে কিছু বললে আবার ওকে প্রোটেস্ট করছিস, ব্যাপার কি? দেখ এমন কিছুই না, ও খুব সহজ সরল একটা ছেলে। আমি জাস্ট ওকে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। শুধু সাপোর্ট করতেছিস, আমরা তো মনে হচ্ছে তোকে ভালোবেসে ফেলেছিস। দেখ ভালোবাসা টালোবাসা এখানে কিছুই না। তোরা হয়তো খুব রিচ কিড, স্মার্ট, ড্যাশিং ছেলে পছন্দ করিস, বাট আমার জাস্ট একটু আলাদা। আমি সবসময় চেয়েছি লাইফ পার্টনার হিসেবে একজন সহজ সরল, অনেস্ট, কেয়ারিং মানুষ, যেটা আমি ওর মধ্যে দেখতে পাই। বাই। তো এই শুক্রবার আমাদের বিয়ে হচ্ছে। পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রেসুলকে পছন্দ করে, ওই রেসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়ার টাকার মতো। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো। বাবা ফোন দিচ্ছ কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা, শেষবারের মতো? ঠিক আছে। কি ব্যাপার? সে আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলাম, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি এখন মানুষ উঠেছে, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। যে মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে ফেলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত এসব তখন কিছুই না। তাই আমি আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো। সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমাকে সহজে না? আমি সবই জানতাম। দেখো তো, আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, তোমার মায়ে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি আমার নিজের অবস্থান জানি, আর সবকিছু মূল্য ছিল টাকা। টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি, ইভেন তোমার ফ্যামিলির সামনেও। টাকা কিভাবে কামাবো এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো, তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে না। কি দেখো,
এত টাকার মালিক হওয়ার পরেও আমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করলো, কিন্তু তুমি আমাকে গ্রহণ করলো না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসেল হয়ে গেছি, সৎ সহজ সরল সব বাদ দিয়ে দিয়েছি। এখন কি আমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।